2026 সালে বাংলাদেশে জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা কত টাকা? পরিবারের ছোট শিশু ও নবজাতকের জন্য কি ফিতরা দিতে হবে কিনা? এই প্রশ্ন উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। অর্থাৎ ফিতরা হলো রোজাদারের রোজাকে রিফাইন করার জন্য। রোজাদার রোজা রেখে ভুল কিছু বলে ফেলে, অহেতুক কোনো কথা বলে ফেলে, কোনো কাজ করে থাকে যেটার ফলে রোজার গুণগত মান ক্ষুণ্ণ হয়, এ সকল ত্রুটি বিচ্যুতি থেকে রোজাকে পরিচ্ছন্ন এবং পবিত্র করবার জন্য ইসলাম ফিতরার বিধান দিয়েছে। এজন্য রমজান মাসের শেষে আমরা যে ফিতরা দিয়ে থাকি, সাদকা ফিতর দিয়ে থাকি, এটা মূলত আমাদের পুরো মাসের রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য, এটাকে অন্য সব ভুল ত্রুটি থেকে পবিত্র করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার উপযুক্ত করা, এটাই হলো এই ফিতরার অন্যতম উদ্দেশ্য। ফিতরার আরেকটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য দান কর্মসূচি। পৃথিবীর ইতিহাসে এটাই সম্ভবত সর্বপ্রথম ব্যাপক এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য খাদ্যদান কর্মসূচি। আজকের পৃথিবীতে বহু খাদ্যদান কর্মসূচি, কর্মবিনিময় খাদ্য, নানান প্রজেক্টের কথা আমরা জানি, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষে সকল রোজাদারদেরকে, সচ্ছল রোজাদারদেরকে যে ফিতরা দেওয়ার নির্দেশ করেছেন, এটার উদ্দেশ্যই হলো যে ঈদের একটি দিন অন্তত সকল অসহায়, দুস্থ, গরিব, অভাবী মানুষের বাসায় খাবারের ব্যবস্থা যেন থাকে। আজও পর্যন্ত পৃথিবীতে যত খাদ্যদান কর্মসূচি আছে, এর কোনোটিকে আল্লাহর দেওয়া ইসলামের এই ফিতরা ব্যবস্থাপনার সাথে কোনোভাবে তুলনা আপনি করতে পারবেন না। এক যুগে গোটা বিশ্বের এত অভাবী মানুষের খাবার অন্য কোনো ইস্যুকে কেন্দ্র করে পৃথিবীর কেউ আজও পর্যন্ত দিতে পারেনি, যেটা রমজানকে ঘিরে ফিতরা কেন্দ্রিক খাদ্যদান কর্মসূচি মুসলমানরা গোটা বিশ্বব্যাপী করে থাকে। তো এই ফিতরা সম্পর্কে আমাদের অনেকেরই জানার থাকে, এবছর ফিতরা কত। এটার মূল কনসেপ্টটা আমাদের একটু জানা দরকার। ফিতরা কি প্রতি বছর চেঞ্জ হওয়ার জিনিস কিনা? আমরা প্রতি বছর তো ফিতরার দাম, মূল্য নির্ধারণ হয়ে থাকে। তো এটার উত্তর হলো যে ফিতরা যেহেতু খাদ্যদান কর্মসূচি, খাদ্যের পরিমাণ, পরিমাপ এটা শরিয়া ঠিক করে দিয়েছে। খাদ্যের মূল্য দিয়ে যদি ফিতরা আদায় করা হয়, তাহলে সেক্ষেত্রে খাদ্যের মূল্য তো উঠানামা করে। সেই হিসেবে ফিতরা কত হয়, এক এক বছর এক একটা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেমন গম, আটা, জব, খেজুর, কিশমিশ, এই সমস্ত খাবার দিয়ে মূলত ফিতরা দেওয়া নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখন এই খাবার কি পরিমাণ দিতে হবে, এখানে আগের যুগে যে খাবার মাপার যে বিভিন্ন পাত্র ছিল, ধামা জাতীয় বিভিন্ন সাইজের, সেই পাত্রের পরিমাপের মধ্যেও একই পাত্র এক এক এলাকায় এক এক রকম ছিল। এরপর ভিত্তি করে সামান্য